সেখানে এখন আপনি মালামাল উঠান নাই, তাহলে আপনার এখন হ্যান্ডেল করা উচিত ছিল কিভাবে, একটু কিন্তু শিখাই দিছি, এটা আপনি ভুল করছেন। যে ভাই আমরা প্রচার প্রসার করতেছি, সবকিছু করতেছি, সবাই যেটা করে আপনার মালামাল এনে গুদাম ফুল করে তারপরে মাইকিং করে, আর আমরা হচ্ছে মাইকিং করছি দেখি আপনাদের ফোন কল পাই কিনা, অর্থাৎ আমাকে আপনারা আপন করে ভাই হিসেবে নেন কিনা, আমাকে আপনারা গ্রহণ করেন কিনা। যখনই দেখছি তখনই আমরা মালামাল 5 দিন 7 দিন 10 দিনের মধ্যে নিয়ে আসছি। তো ভাই আমাদের হাউসে এখনো মাল আসে নাই, আমাদের তো 15 দিন টাইম দিতে হবে সেট আপ করার। 15 দিন পরে আপনাদের চা কফি দাওয়াত রইল, খালি বেড়ায় যাবেন, মাল নেওয়ার দরকার নেই, কোনো কিছু নেই, একটু আপনাদের দোয়া, আপনারা এসে আমার হাউসে এসে একটু দোয়া করে যাবেন, দ্যাটস ইট। মালটাল নেওয়ার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। তখন আপনি যে 15 দিন সময়টা পাচ্ছেন, এই 15 দিনের মধ্যে আমরা মাল দিয়ে আপনার হাউসে কি হয়েছে ফুল স্টার্ট আপ করে দিচ্ছি, ফুল স্টার্ট আপ করে দিচ্ছি। ওখানে 20 রকমের জিন্সের প্যান্ট ঝুলাই দিচ্ছি, 10 রকমের টি শার্ট ঝুলাই দিচ্ছি, 10 রকমের আপনার পোলো শার্ট ঝুলাই দিচ্ছি, 10 রকমের জিন্সের প্যান্ট। আপাতত 4টা আইটেম দিয়ে শুরু করেন। মানুষ কথা বললো এই 110 টাকার প্যান্টের জন্ম কিভাবে, এটা বেচে কয় টাকা লাভ করব, এই 150 টাকার জিন্সের প্যান্টের দাম কিভাবে, এটা জন্ম কি, এটা কোয়ালিটি কি, এটা প্রফিট কি, আপনি তখন তাদের উপস্থাপন করবেন যে ভাই আমার এখানে মাল নাই কিন্তু 10 রকমের আইটেম আছে, আপনার কোনটা চলবে, কত রেটে বলেন, আমি হেড অফিসে ফোন দিচ্ছি, আপনাদের সামনে হ্যান্ড ফ্রি করে ফোন দিচ্ছি, মাল আসবে আমার এখানে, আপনারা এখান থেকে মালটা নিয়ে যাবেন, অথবা আমি ব্যবসার শুরুতে আমি আপনাদের দরজায় যে মালটা পৌঁছায় দিয়ে আসবো, আমার লোক দিয়ে পৌঁছায় দিয়ে আসবে, নো প্রবলেম। কিন্তু যারা এখন আসছে তারা একটা কথা বলছে, আমি যখন কার্ড বিলি করছি তখন আমি ওনাদেরকে বলছি আমাদের এখন এটা কিছু দিন সময় লাগবে, 10-15 দিন সময় লাগবে, আপনারা একটু যাই আমাদের এখানে একটু দেখে আসবেন, মাল নেন না নেন সেটা বড় কথা নেই, চা খেয়ে আসলেন, ছোট ভাইরা দেখে আসলেন, এভাবে বলে আসছি। তা কি যারা আসছে তারা বলতেছে মানে এখনই পাগল হয়ে গেছে, এখন চেক করতে আসছে এটা ফেক কিনা, এই জন্য অফিসটা দেখতে আসছে। তো আমি ঠিকানা দিলাম, পরে ওখানে গেছে দেখলো। তা আমি প্রথমে বলছি ভাইয়া এখন আইসেন না, আমি তো এখনো স্টার্ট করি নাই, কিছুদিন পরে আমরা এখন আপাতত জরিপ চালাচ্ছি যে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমরা পাবো কিনা। হ্যাঁ, তো মানে 10 মাইল থেকে তো চোড়া বেশি দূরে না, এজন্য 10 মাইল এর জন্য প্রচুর চাপ দিচ্ছে। হ্যাঁ, এটা চলে আসছে। এখন এই যে এতগুলো মানুষ আপনাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে কেউ কি কোনো মালের জন্য আপনাকে ফোন দিছে নাকি খালি দেখা করার জন্য ফোন দিছে, ঠিকানার জন্য ফোন দিছে, এর ভিতরে মনে করেন মানে যাচাই বাছাই করার জন্য ফোন দিছে নাকি কেউ কোনো মালের জন্য আপনাকে ফোন দিছে? অনেকে তো যে ভাই আমার এই মালটা লাগতে পারে, ভাই আপনার কাছে জিন্সের প্যান্ট আছে কিনা, ভাই আপনার কাছে কার্গো আছে কিনা, বা আপনার কাছে এক্সপোর্টেড টি-শার্ট অথবা লোকাল টি-শার্ট, এক্সপোর্ট কোয়ালিটি টি-শার্ট কোনো কিছু আছে কিনা, এরকম একটা ফোনে কি পাইছেন এই এত হাজারের মধ্যে? জি জি, আনুমানিক কয়টা হতে পারে? আনুমানিক তো আপনার 10-12টা হবে, যে যারা প্রোডাক্টের কথা বলছে, আর বাদ বাকি যারা আছে তারা তো শুধু দেখতে আসছে যে আমি অরিজিনাল কিনা, অরিজিনাল না ফেক। ফেক, হ্যাঁ হ্যাঁ, এইগুলা দেখতে আসছে। তা যারা আসছে বলছে ভাই আমার প্যান্ট লাগবে আপনার কাছে, কারণ অনেকে এলাকায় মনে করেন 10 লাখ 20 লাখ 50 লাখ টাকায় কাপড়ের দোকান বানায় বসে আছে, তাদের মধ্যে কেউ হয়তো সবুজ ভাইকে চিনেও, তো সেই সবুজ চেঞ্জ হয়ে হঠাৎ করে রাতারাতি কোন সবুজে পরিণত হচ্ছে, তখন তাদের কাছে বিষয়টা নাটকীয় মনে হচ্ছে। এটাই সবচেয়ে বড় বিষয়, এটাই সবচেয়ে বড় বিষয় আছে যে এই সবুজকে আমরা চিনি, হয়তো এই সবুজে রিকশায় করেই আমরা আমাদের দোকানে গেছি, এই সবুজ এখন আমি হইছি দোকানদার আর উনি হইছে আড়তদার, হাউ ইজ ইট পসিবল? এত শক্তি, এত টাকা, এত ক্ষমতা, এত জ্ঞান সবুজ সাহেব আসলে পাচ্ছে কোথায়? সো বিষয়টা মানুষের কাছে বিশাল একটা ইন্টারেস্টিং অথবা বিশাল একটা কৌতূহলের জন্ম দিচ্ছে। সো দিস ইজ ইওর প্লাস পয়েন্ট, এটা আপনার জন্য একটা বিশাল পয়েন্ট যে আপনি এর মধ্যেই নিজে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন, মানুষ দেখতে দেখতে আপনি দাঁড়ায় যাচ্ছেন, এর ভিতরে অনেক মানুষ আসবে ডেফিনেটলি। আর আপনি এই যে কয়টা দিন আমাদের এখান থেকে গেছেন, প্রায় 10-12 দিন হলো, এখানে 5 দিন আর ওখানে 6 দিন, মানে 12 দিন, প্রায় 11-12 দিন। এই 12 দিনে যে এত পরিশ্রম করছেন, এই ঠান্ডার মধ্যে অমানবিক পরিশ্রম করছেন, এই জন্য আপনাকে একটা বিশাল স্যালুট এবং আন্তরিক ধন্যবাদ। বেসিক্যালি দিস ইজ দ্য থিং খানস গ্লোবাল ইজ ওয়ান্টিং ফ্রম ইউ। আমরা খানস গ্লোবাল আপনাদের সাহায্য সহযোগিতা বলেন, সহমর্মিতা বলেন, সাপোর্ট বলেন, হোয়াট এভার ইউ নিড। আমাদের এই শুরুতে আপনারা এত ভাবে দেশ থেকে বিদেশ থেকে, গতকালকে ওমান থেকে অর্ডার বসছে, আজকে বোধহয় পেমেন্ট করে দিয়ে যাবে 600 পিস জিন্সের প্যান্ট। তারপরে ইতালি থেকে গতকালকে ডিলারের জন্য টাকা পাঠিয়ে দিচ্ছে। তারপরে আপনার মালয়েশিয়া থেকে নন স্টপ খালি কই, মালয়েশিয়ার ফোনে পাগল হয়ে গেছি রে ভাই। মালয়েশিয়ার এত মানুষ যে আমাদের ভিডিও দেখে, এটা আমার নিজেরও আইডিয়া ছিল না। আমি পার্সোনালি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আমার স্টুডেন্টরা এখন ওই এসইও করে, তারপরে আপনার ফ্রিল্যান্সিং করে, তারপরে আপনার যে সোশ্যাল মার্কেটিং করে
বিভিন্ন মানুষের করে দিয়ে কামাই করতেছে, কিন্তু আমার লাইফে আমি $1 কোনোদিন কোথাও মার্কেটিং এর জন্য ব্যয় করি নাই, বুস্ট করি নাই। কি কারণে? কারণ আমি সবসময় ন্যাচারাল গ্রোথটা পছন্দ করি। আমি একটা টাকা দিলাম, সেই টাকায় কত মানুষ আমাকে ভালোবাসলো এটা দেখার বিষয় না, কত মানুষ আমাকে লাইক বাটন চাপ দিল, কতজন সাবস্ক্রাইব করলো, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে ন্যাচারালি আপনারা কয়জন মানুষ এটাকে গ্রহণ করতেছেন অথবা করতেছেন না। দ্যাট ইজ মাই সাকসেস। হয়তোবা এই রিসার্চটা যখন হয়ে যাবে তারপরে একটা সময় বাণিজ্যিকভাবে আমরা এটা দেওয়া শুরু করব, বুস্ট করব, অমুক করবো। বাট আমার লাইফে এখনো পর্যন্ত কিন্তু ফেসবুকের থেকে শুরু করে, গুগলের থেকে শুরু করে কোথাও কোনোদিন 1 পয়সা আমরা আপনার করি নাই। 1 পয়সা আমরা বুস্ট টুস্ট এইসব বাবদ আমরা ব্যয় করি নাই, অনেস্টলি সেইং, এবং আপনারা প্রমাণও দেখতে পারেন। তাহলে এই যে ওনার যে ন্যাচারাল গ্রোথ, এটা অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি। আমাদের প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, সব জায়গায় যদি আপনাদের এরকম একটা অ্যাক্টিভিটি এই 2 মাসে হতো, এই খানস গ্লোবালে এখানে বসে এতক্ষণ কথা বলার মতো যোগ্যতা অথবা সময় আমাদের থাকতো, আমাদের এতদিন কোম্পানিতে আরো কতজন মার্চেন্ডাইজার নিয়োগ হতো খালি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, কাস্টমার সার্ভিসে, রিসিপশনে কতজন মানুষ আসতো। আমি তো কথা বলার সুযোগই পেতাম না। আমি অল টাইম ফ্যাক্টরি সোর্সিং, ফেব্রিক, অমুক তমুক, হ্যান ত্যান, কোনটা কত কমে এনে আপনার দিতে পারি, এই দৌড়ের পরে থাকতাম। এবং আমি চাই এরকম দৌড়ের উপরে আমরা প্রতিটা মানুষ থাকি, মার্কেটে হিউজ পরিমাণ মাল বেরোতে থাকুক, প্রতিটা মানুষ সবুজ ভাইয়ের মতো এরকম ইফেক্টিভ হোক। সেম ঘটনা আমাদের সিলেটে অমি সাহেব করতেছে, সেম ঘটনা জয়পুরহাটের মামুন সাহেব করতেছে, সেম ঘটনা খুলনা থেকে আমাদের ডিলার সাহেব করতেছে, সেম ঘটনা আমাদের থেকে যে ভোলা থেকে শরীফ সাহেব করতেছে, সেম ঘটনা আমাদের কে করতেছে টাঙ্গাইল থেকে প্রতীক কর্মকার সাহেব করতেছে। হুলস্থুল একটা ঘটনা তৈরি করে ফেলছে সবাই। সেম ঘটনা আমাদের বান্দরবন থেকে জর্জি ভাই করতেছে, সেম ঘটনা আমাদের নেত্রকোনা থেকে করতেছে সে আপা বোন, নেত্রকোনার ডিলার একটা বোন, সে ঢাকা থেকে ফ্যামিলি সব ছেড়ে রেখে দিয়ে 1 মাস ওখানে যে কাজ করে আসছে, এমন কিছু বাকি নেই যে বাকি রাখছে। মেয়ে মানুষ ঢাকা থেকে, তার হাজবেন্ড বাংলাদেশের টপ লেভেলের একজন বিজনেসম্যান, কিন্তু তার হাজবেন্ড বাংলাদেশের টপ লেভেলের বিজনেসম্যান। তো সে আমাকে ফোন দিয়ে বলছে, জোয়েদ ভাই, ওনার নাম পান্না আপা, বলছে কি জোয়েদ ভাই আমি এলাকায় চলে আসছি। এলাকায় আসছেন মানে? বলে যে ভাই ভিডিও কল দিয়ে দেখেন, আমি আরেকজনের মোটরসাইকেল, ভাই একটা মোটরসাইকেল ভাড়া করে নিয়ে বাইরে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ায় পুরো গ্রামগঞ্জ হাট বাজার সব জায়গায় ঘুরতেছি, আর রাস্তার যে মাটির রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে, পিঠ টিট সব কোমর টোমর সব ধরে যাচ্ছে। হিউজ পরিমাণ 15-20 দিন কাজ করে এসে সবেমাত্র বোধহয় গতকালকে না গত পরশু দিন ঢাকায় ঢুকছেন পান্না আপা। তো আপনারা যারা অ্যাকচুয়ালি এভাবে কাজ করছেন, ওপাশে আনোয়ার সাহেব আছে আপনার, এখন মেবি সৌদি আরব অথবা সৌদি আরবে আছেন। উনার ওয়াইফ আমাদের বোন অথবা ভাবি বলেন, রোকেয়া আপা, সে তার ভাই বোন নিয়ে টোটাল ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল একটা করে চিন্তা ভাবনা শুরু করে দিচ্ছে, এবং কাজ নিয়ে মনে করেন যে এখনই অনেক রকম চিন্তা করছে যে আপনার আনোয়ার ভাই দেশে আসবে, তারপরে আমরা ব্যবসা করবো। এত সময় নাই রে ভাই, এত সময় নাই, এরকম অপরচুনিটি বারবার পাওয়া যায় না। এটা পছন্দ হয়েছে, একবারে গ্রহণ করছি, শেষ। এবার ডু অর ডাই, হয় করবো নয় মরবো, রাইট? সবকিছুতে একটা রিস্ক। আপা শুরু করে দিছে, ব্রাহ্মণবাড়িয়া জেনাতনের বিষয় না। এরপর কে শুরু করছে? কুমিল্লাতে নুরুল ভাই তো নিজের বাসা গোসা সব ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে তার ওয়াইফে নিয়ে পর্যন্ত মার্কেটিং করছে, তার শ্যালকরে নিয়ে মার্কেটিং করছে, করে সেটাকে টোটাল কোথায় কি পাচ্ছে। এখন লাস্ট এসে উনি কিছু জায়গায় আটকে গেছে, আমাকে বলছে জওয়াদ ভাই কবে আপনি কুমিল্লা সদরে আসবেন, আমার দ্রুত সাপোর্ট দরকার। তা আমি তো সময় ঢাকা আসলাম, অথবা কাল পরশুর মধ্যে আমি কুমিল্লাতে চলে যাবো ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য। কি কি প্রবলেম হচ্ছে সেটা উনি কিভাবে হ্যান্ডেল করবে, এবং এর মধ্যে ওয়াইফ বাচ্চা নিয়ে এখানে চলে আসছে। ভাবি আমাদের সঙ্গে এসে মালামাল দেখে কথাবার্তা বলে আসছে, যে যেহেতু সেও বিষয়টা ডিল করতেছে, এবং উনি তার পুরানো বাসা ছেড়ে নতুন বাসা নিছে। প্রথম রুম হচ্ছে আপনার অফিস, পিছনের রুম হচ্ছে থাকার, সামনের রুম হচ্ছে অফিস। মানে উনি যখন বাইরে মার্কেটিং এর কাজ করবে, কেউ যদি ওনার আড়ত থেকে মাল নিতে আসে, ওনার ওয়াইফও যেন সেটা ডিল করতে পারে। অর্থাৎ বাইরে একজন এমপ্লয়ি না নিয়ে পারিবারিকভাবে, এবং হাজবেন্ড ওয়াইফের এত অসাধারণ আন্তরিকতা, অসাধারণ ফ্রেন্ডশিপ, রেয়ার, আসলে দেখার মতো, শেখার মতো, যে হাজবেন্ড ওয়াইফ মিলে একটা সংসারের জন্য কিভাবে পরিশ্রম করতে হয়, কত ভালো বন্ধু হতে হয়, কত ভালো সম্পর্ক,
রেসপেক্টফুল সম্পর্ক তৈরি করতে হয়। এটা আমি আমার সারা জীবনে নুরুল ভাইয়ের পরিবার থেকে শিখলাম। তারা দুইজন মিলে কাজ করতেছে, যে কোনো জায়গায় মার্কেটিং এ যাচ্ছে, প্রয়োজনে ওয়াইফকে নিয়ে যাচ্ছে, দেখো তো কে কি বলে। অনেক অনেক খারাপ কথা ওনাদের বলছে, তারপরে ওনারা দুইজন সুন্দরভাবে সেটা হ্যান্ডেল করে, যে আপনি যেমন বিষয়গুলো হ্যান্ডেল করছেন, ওনারা দুইজন হ্যান্ডেল করে এসে আমাদের এসে মনের কথা বলছে যে ভাই মানুষ এরকম এরকম খারাপ কথা বলে। তাই বলছি তো আপনারা কি রিয়াক্ট করলেন, মারতে যান নাই, চড়াইতে যান নাই, বকাবকি করেন নাই? বলছে না ভাই, সবাই কি আর সেম হয়? তবে যে খারাপ কথা বললে তাকে আরো বেশি ভালোবাসি, যেন ও একটা সময় ওইটার জন্য সরি বলতেও লজ্জা পায়, এসে সামনে যেন মাথা নিচু করে দাঁড়ায় থাকে। তো তখন আমি তাদেরকে স্যালুট দিলাম যে ইয়েস, দিস ইজ কল্ড সেলস এন্ড মার্কেটিং, এটাকে বলে সেলস এন্ড মার্কেটিং। তাহলে আপনি অলরেডি কুইরি পাইছেন। হ্যাঁ, কেউ কি কোনো স্যাম্পল টেম্পল নিয়ে আসছে? একজন তো একটা স্যাম্পল আমাকে দিছে, বলে যে এগুলো মানে কি ফ্রেশ অর্ডারের জন্য? হ্যাঁ জি। কারণ আপনারা যখনই এরকম একটা মার্কেটিং করবেন, তখনই লোকজন আপনাদের ফোন দেওয়া শুরু করবে এবং বিভিন্ন স্যাম্পলের ছবি পাঠাবে অথবা প্রোডাক্ট পাঠাবেন। অলরেডি আপনি স্যাম্পলও পেয়ে গেছেন জি 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 কাস্টমারের কাছ থেকে। হ্যাঁ। এই হচ্ছে স্যাম্পল। জি, স্যাম্পলটা সবাই একটু দেখেন। উনি যেখান থেকে এগুলো কালেক্ট করছে, হ্যাঁ, ওনারা বলছে এটা ওনারা ডাইরেক্ট চায়না থেকে ইনপুট করে। এটা ওনারা চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে বলছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটু দেখেন আপনারা। তা উনি বলছে এটা তুমি কি দিতে পারবা, কি সম্ভব কি? আচ্ছা, স্টিচটা দেখেন, দেখছেন স্টিচটা, লেভেলটা, কাটা জায়গাটা, এরপর এখানে স্টিচের ফিনিশিং, এখানে এক্সটার্নাল ফিনিশিং, এরপর ইন্টারনাল সুইং, ভিতরের সুইংটা, এবং সুইংয়ের স্মুথনেসটা দেখেন কতটা স্মুথ। ওকে, এরপর ইনার জয়েন্ট, এরপর ফেব্রিক, এটা কি মার্চারাইজ ফেব্রিক, ফেব্রিকে মার্চারাইজ কম, পলিস্টার। এটা যদি আপনি জিন্সের প্যান্টের নিচে পরেন, এটা যদি মার্চারাইজ হতো তাহলে আপনি ঘামাইতেন কম। আর এখন এটা পুরো পলিস্টার, আপনার স্কিনে হয়তো বা সামান্য কিছু গোটা আসতে পারে অথবা স্কিনের একটু ক্ষতি হতে পারে এবং মাঝে মধ্যে আপনার স্কিনের সাথে লেগে থাকতে পারে। এরপর আপনার এমব্রয়ডারিটি দেখেন, মেবি দেখা যাচ্ছে এমব্রয়ডারি ব্যাক সাইড, আশা করি দেখা যাচ্ছে। এমব্রয়ডারি কোয়ালিটি ভালো, সুইং কোয়ালিটি চমৎকার। এরপর সাইডে পকেটিং নেই, আর ভিতরে জয়েন্ট ভালো। মানে মালটা পুরো যে ফ্যাক্টরি থেকে মালটা তৈরি হয়েছে, চায়না থেকে আসুক, বাংলাদেশ থেকে আসুক, যেখান থেকে মালটা আসুক না কেন, মালটা খুব সুন্দর মানে স্টিচ। এবং এখানে আপনার মালটার ফিনিশিংটা দেখলে আপনার মনটা ভরে যাবে। আমি যে হাতে নিয়ে দেখছি, আমার মনে হচ্ছে মালটা ফিনিশিং দেখলে মনটা ভরে যাবে অনেস্টলি। তাহলে এই মালটা উনি বলছে যে চায়না থেকে আসতেছে মালটা, এবং এই মালটা আমরা বাংলাদেশে সেম কোয়ালিটি দিতে পারবো কিনা। আমাকে কি বলতে পারেন এই মালটা? আচ্ছা, এখানে একটা অল্টার পড়ছে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে, এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে। আচ্ছা, গেল। আর এই মালটার কি আপনাকে কোনো টার্গেট রেট দিয়ে দিয়েছে? দামটা বলার দরকার নেই আমাকে, টার্গেট রেট দিয়ে দিয়েছে। সেটা কি 100-র উপরে, 100-র নিচে? আচ্ছা, আপনাকে 100-র নিচে টার্গেট রেট দিয়েছে যে যদি এই টাকার মধ্যে এই মালটা আপনারা সাপ্লাই দিতে পারেন তাহলে কত পিস মাল নেবে? উনি তো এই যে বললাম তো বড় ব্যবসায়ী উনি। 12 মাস আপনার কাছ থেকে মাল দিতে পারেন। তো কত পিস নিতে পারে আনুমানিক? 200 পিস, 500 পিস? হ্যাঁ, 200 পিস। কালার কয়টা চাইছে, সাইজ কয়টা চাইছে? সাইজ হবে 3টা, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। আর আপনার এই মালটা কয়টা কালার দিতে বলছে? কালার বলতে কয়েকটা কালার পেলে হবে। কয়েকটা কালার হবে, কিন্তু সাইজ আরেকটা হবে যে পিপি কাপড়ের। পিপি কাপড়ের। হ্যাঁ।
তারপরে যদি এরকম ওনার সাথে আমাদের হয়, তারপরে উনি জার্সি হ্যাঁ। পরার জন্য সবকিছু মানে স্পোর্টস আইটেম ওনার দরকার, মানে উনি sports item- স্পোর্টস এর উপর কাজ করে। জি জি। আচ্ছা, স্পোর্টস আইটেমের উপর কাজ করে গেল। আর এরপর হচ্ছে আপনার এরপর কথা হলো, উনি কি অর্ডারটা করার জন্য আপনাকে অ্যাডভান্স দিবে? হ্যাঁ, যদি ওনার সাথে আমার রেটে যদি rate এ হয় যদি অথবা হয়, স্যাম্পল যদি অ্যাপ্রুভাল হয় তাহলে উনি আপনাকে অ্যাডভান্স করবে। অ্যাডভান্স করবেন। জি। আচ্ছা, গুড। তাহলে আপনার দোকানে একটা স্যাম্পলও পর্যন্ত নাই, জি না। শুধু ভিজিটিং কার্ড করলেন, পরিচয় করলেন, এখনই মার্কেটে আপনাকে মানুষ স্যাম্পল দেওয়া শুরু করছে, অর্ডার দেওয়া শুরু করছে, অ্যাডভান্স দেওয়া শুরু করছে। জি। তাহলে আমরা যেভাবে 2-4 মাস ধরে ভিডিও করে করে আপনাদের যে গাইডলাইন বলি জি। যে আপনারা যদি এইভাবে শুরু করেন, তখনই মার্কেট থেকে টাকা আসবে, তখনই মার্কেট থেকে অর্ডার আসবে, প্রতিটা অর্ডার আপনার 2000 করে ইনকাম আসা শুরু করুক, 10টা অর্ডার হাতে থাকলে 10,000 আসা শুরু করুক। আপনি 3 মাস পরে যে দেখবেন আপনার পকেটে 2 লাখ টাকা হয়ে গেছে, 5 লাখ টাকা হয়ে গেছে, ওই টাকা দিয়ে তখন মাল কিনে কিনে রিজার্ভ করবেন, হাউসে গুদামে মাল উঠাবেন। এই তো। আমার আর একটু সহজ হয়েছে, আপনার মানে যতগুলো ভিডিও ছিল মনে হয় হয়তো 20টা বাদ গেছে, তাছাড়া বাদ বাকি সবই আমি দেখছি। সব দেখছেন, পার্ট টু পার্ট, কোন টেনে দেখছেন না, যার কারণে আপনি যেগুলো ধরতে পারছেন যে কোথা থেকে কোন টেকনিক করে উঠে যেতে হবে অথবা কোনটা বাদ রাখা যাবে না, ওইগুলো নোটও করছেন, রাইট? জি। তো দিস ইজ, এই যে আজকে এই কাপড়টা আমার কাছে আসছে, স্যাম্পলটা আসছে, অর্থাৎ এই স্যাম্পলটা প্রমাণ করে যে আমরা যে পলিসিতে আপনাদের এগোতে বলতেছি, এই পলিসিতে এগোলে শূন্য হাতেও জীবন শুরু করা যায়, এবং সেখান থেকে এই অর্ডারটা যদি আমরা সাকসেসফুল আপাতত 500 পিস যদি করে দিই, 5 টাকা করে থাকলে ওনার কত টাকা থাকবে? 5 টাকা করে যদি ওনার ইনকাম হয় হোলসেলে 500 পিস মালে কত টাকা ইনকাম হবে? 2,500 টাকা ইনকাম হবে। এরপরে আবার একটা অর্ডার দিবে 10,000 পিসে 5,000 করে ইনকাম হবে। দোকান ভাড়া আপনার আছে কত? 700 টাকা। হোক দোকান ভাড়া 1,000 টাকা। যে কোনো মফস্বলে সাইডে একটা দোকান নিতে, শহরের পাশে, শহরে আপনার দরকার নেই। আমরা যেমন আপনাদের বলি, আপনারা সবসময় চিন্তা করেন খান গ্লোবালের হলে একটা দোকান নিতে হবে, রাস্তার পাশে অমুক হইতে হবে, তমুক হইতে হবে। আরে ভাই, দোকান অ্যাডভান্সই তো আছে 5 লাখ টাকা। জোয়েদ ভাই, আপনি যে বলেন বিনা টাকায় ব্যবসা শুরু করা যায়, মিয়া ফাজলামি করার জায়গা পান না। বাস্তবে এসে দেখেন, আপনি যত সহজে মুখ দিয়ে বলেন এত সহজ না। আপনাদের ব্রেনের মধ্যে যেটা কাজ করে, এই যে সবুজ ভাই প্রমাণ করলো, সহজের থেকে একটু সাইডে গেছে। আমরা যেমন বলি যে শহরে কোন একটা কলেজ আছে, যে কলেজে ওই টোটাল জেলার যত থানা ও গ্রামগঞ্জ যা আছে সব জায়গার স্টুডেন্ট ওখানে আসতেছে, ওর আশপাশে যদি আপনার দোকানটা হয়, ওই স্টুডেন্টরাই 2 দিন পরে এন্টারপ্রেনার হবে, ফ্রিল্যান্সার হবে, অনলাইনে পেজ খুলে বসবে, তারাই আপনার কাছ থেকে মাল নেবে। আপনার মার্কেটিং করার দরকার নাই, টোটাল এরিয়া অটোমেটিক্যালি মার্কেটিং হয়ে যাবে, অটো হতে থাকবে। জেনারেশন একটা বের হবে, সেটা মার্কেটিং করবে, আবার জেনারেশন একটা হবে, আবার হবে, মানে বছরের পর বছর আপনার কাস্টমার খালি বাড়তে থাকবে। আর আপনার কাছ থেকে মাল নিতে পারুক আর না পারুক স্টুডেন্টরা, আপনার এখান থেকে মাল ছবি তোলার পারমিশন দিয়ে দিবেন যে ভাই বোন আপনারা যারা যারা আছেন এখানে এসে ছবি তুলবেন, অনলাইনে দিবেন, বিক্রি হবে, এখান থেকে মাল নিয়ে যাবেন, আপনাদের টাকা দিয়ে আমার কাছ থেকে মাল কেনার দরকার নেই। ওই ছেলে মেয়ে, ভার্সিটির ছেলে মেয়ে সব আপনার প্রতি অ্যাডিক্টেড হবে, আপনার দোকানে হুমড়ি খেয়ে পড়বে, লাস্টে আপনার বসার জায়গা হবে না। আই গ্যারান্টি ইউ, দিস ইজ কল্ড পলিসি। আপনারা খালি শিখছেন কি ভাই ভালো একটা অথেন্টিক মাল, একটা H&M ব্র্যান্ডের এক্সপোর্টের মাল, ভাই এটা কি হবে আপনার কাছে? আবার কিনতে যে 20 পিস নেবেন, আবার 750 টাকায়। দিস ইজ কল্ড ফাজলামি। এটা আমি ঘাট ধরে বের করে দিই যাদের ব্রেনের মধ্যে এটা থাকে। আমি বলি 10 টাকার মালের ব্যবসা করেন, 20 টাকার মালের ব্যবসা করেন। আমাদের এত ভিডিও পরে যদি আপনারা এই পলিসি যদি আপনাদের ব্রেনে যদি না ঢুকে, আমরা আপনাদের কি বলি, কি মাল বেচতেছেন ওর দিকে টাকাও দেখার দরকার নেই, কত পিস বডি ঢুকছে, কত পিস বডি বের হচ্ছে, সেটা খালি ব্রেনের মধ্যে রাখেন, আর কোনো কিছু ব্রেনের মধ্যে রাখেন না। হ্যাঁ ভাই, কথা বলতে পারেন সবসময়। জি। তো কত পিস মাল আপনি ইয়ে করতেছেন, আপনার হাউসে ঢুকতেছে হোলসেল হিসাবে, আর কত পিস বেড়ে যাচ্ছে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস। আপনার ব্যবসা খালি এইটা, আপনি দেখতেন না, দেখতে যাওয়ার দরকার নেই কোনটা সেরা, কোনটা অরিজিনাল, কোনটা অথেন্টিক, কোনটা নন অথেন্টিক, কোনটা দেখতে সুন্দর, কোনটা দেখতে খারাপ, এগুলো ব্রেনের মধ্যে নিয়ে নিন না। আপনি হচ্ছেন ডিলার, হোলসেলার, এজেন্ট, অথবা আপনি আড়তদার। আড়তদার কি চাল প্রতিটা চাল গালে দিয়ে দেখে, খালি দিতে থাকে, ঘটনা সেরকম। এবং আজকে আপনি এই যে স্যাম্পলটা নিয়ে আসছেন, যেখানে আপনার খালি অফিসের চেয়ার টেবিল ছাড়া এক পিস বডি পর্যন্ত কাস্টমারদের দেখানো নাই, তারপরে মানুষ আপনাকে, আমরা যে পলিসি বলছি সেই পলিসিতে খাটছেন বলে আজকে আপনাকে এটা দিচ্ছে।
এক সপ্তাহের মধ্যে আপনি যদি কিছু স্যাম্পল নিয়ে বসেন এবং তাদের রেট কোয়ালিটি এগুলো যখন কম্পেয়ার করে দেখানো শুরু করবেন, ফেব্রিক কম্পেয়ার করে দেখানো শুরু করবেন, এরকম অন্তত 20টা অর্ডার আপনার হাতে আসবে। 20টা অর্ডার, পার অর্ডারে আপনার 1000 টাকা করে আসুক, 20,000 টাকা প্রথম মাসে আসুক, আপনি কি খুশি? জি আলহামদুলিল্লাহ। এক মাসে, প্রথম মাসে কোনো টাকা পয়সা ছাড়া খালি এই সামান্য একটু কষ্ট করে আপনি ইয়ে করলেন। আমরা অনেকে দেখা যায় যে এলাকাও যাইতে বলে দিই যে ভাই এলাকায় যে কাজ করবেন টাকা নেই, আমার কাছ থেকে টাকা নিয়ে যান। আপনাকে কি আমরা কোনো এরকম কোনো সাপোর্ট দিয়েছি যে আপনার এলাকায় শুরু করতে যে টাকা লাগবে, কোনো টাকা পয়সা কিছু লাগে নাকি, হাতে টাকা আছে কিনা? জি জি বলছিলেন। বলছিলাম জি যে যদি টাকা লাগে আমাকে বললেন, ফোন দিয়েন। বলছিলেন আর বিকাশ নাম্বার দিতে, আমি ওখানে টাকা পাঠিয়ে দেবো যদি হ্যাঁ। টাকা লাগে। হ্যাঁ, কোনো কিছুর প্রয়োজনে কি আমাকে ফোন দিছিলেন যেটা মিস করছি অথবা জি না, প্রয়োজন হয়নি, ওইটার মধ্যে আপনি কাভার দিয়ে ফেলছেন নিজের মতো করে? আচ্ছা, আমরা এটাও বলে দিই, উনাকে বলে দিছি যে ভাই আপনার হাত যেহেতু ফাঁকা আছে, একদম জিরো থেকে শুরু করছেন, আসেন। আপনি কিন্তু ওয়াদা করে যাচ্ছেন, আপনি পরিশ্রম করবেন, নিজেকে ঠকাবেন না। খান গ্লোবালে নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, নিজেকে ঠকাবেন না। এতে আপনার এলাকায় যদি ঘুরতে, টোটাল এলাকা ঘুরতে আগামী 15 দিন, 1 মাস, 2 মাসে যদি 5,000 10,000 টাকা লাগে, আমি আপনার আপন ভাই রাখছি না, আমার কাছ থেকে 10,000 নিয়ে নিয়েন, 5,000 নিয়ে নিয়েন, আমি আপনাকে বিকাশ করে দিব। বাস্তবে যে দেখেন আপনি কাজ করতেছেন। উনি আমাকে ফোন করেন এই টাকার জন্য, উনি ওনার মধ্যে দিয়ে ম্যানেজ করে নিছে সামহাউ। কিন্তু অনেকে আছে যে এমনি বলবে ভাই 20,000 লাগবে। এই ভিডিওতে যে বললাম, বাড়ি যে বলবে ভাই আমি তো টাকার জন্য কাজ করতে পারছি না ভাই, 3,000 টাকা পাঠান, বলবে অনেকে। ওরকম করতে করতে লাস্টে উনারে একটা বাজে অবস্থা পড়বে, এমন একটা অবস্থা পড়বে যখন উনি লাস্ট লজ্জা পাবে যে ভাইয়ের কাছে টাকা চাবো কেন, সবাই তো টাকা নিয়ে নিতে বেমানি করছে, তখন উনি বড় বিপদে পড়ে, উনি এত কাজ করে নিতে পারবে না। এরকম পরিবেশ আপনার তৈরি করবেন। আছে, আমরা পাচ্ছি, ইন ফিজিক্যাল আমরা পাচ্ছি, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা পাচ্ছি যে যে অরিজিনালি ভালো সে সহযোগিতা দেখা যাচ্ছে কম পাচ্ছে, তবে সহযোগিতা চাইতেই লজ্জা পাচ্ছে। আর যে মনে করেন যে কাজ কাম করবে না, সে মনে করেন ওই ঘরেতে এক স্যাম্পল মনে করেন 10 বছর কাজ করছে, স্যাম্পল এনে প্রতিদিন স্যাম্পল দেখা, মাল দিতে গেলে ভাই মাল নাই। বেসিক্যালি প্রতিদিন এই স্যাম্পল আনার টাকা নেয়, 500 টাকা করে নেয়, ভাই অমুক ফ্যাক্টরিতে যাই কিছু স্যাম্পল নিয়ে আসি। আরে আমি বলি যে ভাই ওই তুমি যে ব্যবসা করো, এই ব্যবসা আরো 16 বছর আগে ভেজিটে যে খাওয়া শেষ, ওই 7 দিন টেনে তারপরে বের করে দিছি। দেখেন, যাই হোক, ভালো মন্দ অনেক কথা আমরা ভিডিওতে বলি, কিন্তু আপনি সবুজ ভাই প্রমাণ করে ছাড়লেন, এবং এটা প্রমাণ হতে বাধ্য যে আমরা যে পলিসিগুলো আপনাদের দিচ্ছি 16টা বছর, এই যে আমরা এত কোম্পানির জন্য, এত কর্পোরেটের জন্য আমরা ভিজিটিং কার্ড তৈরি করি, কত হাই গ্রেডের। আমার নিজের প্রিন্টিং এর ব্যবসা, আমি নিজে ডিজাইনার, আমার আইটির ব্যবসা, প্রিন্টিং এর ব্যবসা, আমি নিজে ডিজাইনার। দেখেন তো, আপনাদের একটা প্রোডাক্ট দেখাই। জায়গাটা তো কনজাস্টেড হয়ে গেছে, এতটা কনজাস্টেড হয়ে গেছে জায়গাটা, আসলে কাজ করার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের। আপনারা যারা আছেন, আমরা কিন্তু আপনার ইয়ে করি, ওই যে কি বলে প্রিন্টিং এর কাজও করি। হ্যাঁ, তো অনেকে প্রিন্টিং এর জন্য মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিং করতেছে, এবং মার্কেটে যে কাজগুলা হিউজ পরিমাণ প্রাইস, হিউজ প্রাইস, মার্কেটে একটা ক্যালেন্ডার অথবা একটা ভিজিটিং কার্ডের যে প্রাইস, আমরা কিন্তু তার বলতে গেলে অর্ধেক প্রাইসে এই মালগুলো সাপ্লাই দিই। তো আমাদের সঙ্গে কেউ যদি প্রিন্টিং জনিত সাপোর্ট চান, অলরেডি কয়েকটা ব্যাংকের সাথে আমাদের কথাবার্তা চলতেছে, ইনাদের 12 মাসের যত প্রিন্টিং, স্টেশনারিজ, তারপরে আপনার যত আপনার কর্পোরেট গিফট আইটেম থেকে শুরু করে যা আছে সব আমরা দিব। আচ্ছা, ওখানে বোধহয় কয়েকটা ফাইল আছে, ইয়ে সবুজ ভাই আমার, আচ্ছা আচ্ছা, সরি আই গট ইট, এখানে এখানে আছে, পেয়েছি। আমাদের পাশে কনস্ট্রাকশনের ব্যবসা আছে, পূর্বাঞ্চলে জমি জমার প্রজেক্ট আছে, আরো কয়েকটা প্রজেক্ট নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, কাজ চলতেছে, সেখানে রাজনৈতিক কিছু ব্যক্তিরাও জড়িত আছে। তো একটার মধ্যে আর একটা ঢোকানো ঠিক না, যার কারণে আমরা আমাদের অন্য ব্যবসা সম্পর্কে কিছুই বলি নাই কখনো, এবং আপনারা জানেনও না। দেখেন প্রিন্টিং কোয়ালিটি গুলা, এই টাইপের নোটবুক, এক্সেলেন্ট। দেখেন কাঠের ডায়েরি, হ্যাঁ, একদম হাই কোয়ালিটির। এরপর আর একটা লাক্সারি কোয়ালিটি,
এটা মার্সিডিজ বেঞ্জ ফ্লেভার, দিস ইজ মার্সিডিজ বেঞ্জ ফ্লেভার। কালার কম্পোজিশনটা দেখেন সুইফট রিটের জন্য, ওকে 2021 ডায়েরিগুলা, হ্যাঁ এটা লজিস্টিক্স কোম্পানির জন্য, ওকে। সো এই যে কাজগুলা আপনারা দেখছেন, যত প্রিন্টিংয়ের কাজগুলো মার্কেটে যে প্রাইসে যত প্রিন্টিং কোম্পানি ফকিরাপুলের থেকে শুরু করে যেখানে যত প্রিন্টিং কোম্পানি আছে এরা করে, ডিজাইনগুলো কিন্তু আমি ডেভেলপ করে দিই। দেখেন ডিজাইনগুলো একটা ব্রোশিউরে ডিজাইন করে দিয়েছি, স্টিকারের প্রিন্টের থেকে শুরু করে সবই কিন্তু বুঝতে পারছেন। এটা কমপ্লিটলি আমার নিজের হাতে ডিজাইন করা, ওকে। ফ্লায়ার, এরপর এই আর একটা, এটা আমার নিজে ডিজাইন করা, ওকে। দেন 2019 এটা করে দিয়েছিলাম প্যাকিং নোটবুক, ওকে। স্টিকার, ছাপ সব কিছু হয়তো বা ভিডিওতে বুঝতে পারছেন আপনারা, একদম ফ্রেশ। এরপর ক্যালেন্ডার, আমি জাস্ট একটা সেটের একটা কোম্পানির উদাহরণ আপনাদের দেখাচ্ছি। ক্যালেন্ডারগুলো এটাও পুরোটা আমার ডিজাইন করে দেওয়া, এখানে মাঝেরটা চালাতে হয় আর এটা আগের মাস এটা পরের মাস, এবং প্রতি মাসে 3টা করে কাগজ ছিঁড়ে ফেলতে হয়, এখানে 12 মাস করে করে 3 জায়গাতেই থাকে, হ্যাঁ। তো এইগুলো দেখেন আমাদের প্রিন্টিংয়ের কাজ। এরপর আপনার প্রিন্টিংয়ের স্টেশনারি থেকে শুরু করে যত কর্পোরেট স্টেশনারি, এগুলোতে আপনার নাম লেখা, যত লেখালেখি থেকে শুরু করে প্রিন্টিংয়ে কিন্তু আমাদের হিউজ একটা ভলিউম, যত প্রিন্টিং আছে, যেমন আপনার চুয়াডাঙ্গাতে যে যত প্রিন্টিং এর কাজ করতে চায় আপনি নেবেন, আমরা এখান থেকে করে দিব। চুয়াডাঙ্গার প্রেসের থেকে অথবা প্রিন্টিং এর থেকে একটা প্রোডাক্টগুলোর কতটা এলিগেন্ট, কাস্টমার অনেক কিছু চায় আমার কাছে। আমি এমন একটা পার্টি অথবা এমন একটা সাপ্লায়ার যে কাস্টমারের রেসপেক্ট করি না, কম রেসপেক্ট করি। কারণ কি জানেন, কাস্টমার এই মকটার ডিজাইন একভাবে করতে চায়, আমি বলি যে এইভাবে কেন করবেন, ওনাদের অলরেডি ম্যানেজমেন্টের ডিসিশন হয়ে গেছে যে এইটা এইভাবে করতে হবে, আমি বলি না এটা এভাবে করতে হবে না, যেমন এটা ছিল কি এরকম, এটা তারা পছন্দ করছে। আমি কেমন সাপ্লায়ার দেখেন, আপনারাও সাপ্লাই করেন আমিও সাপ্লাই করি, আমাদের সাপ্লায়ারের পার্থক্যটা দেখেন আপনাকে আমি একটু বুঝাই দিই। বেঙ্গল গ্রুপ, ওকে, একটা আমরা আপনাদের, আমি কেমন সাপ্লায়ার আমি আপনাকে একটু বুঝাই দিই। আমি সেলস অ্যান্ড মার্কেটিং কিভাবে করি, কাস্টমার এরকম একটা ইয়ে দিবে শাইন পুকুরের মেবি, তো অথবা চায়না মগ দিয়ে বলবে যে ভাই এটার উপর আমাদের এরকম একটু লিখে টিকে 20 বছর পূর্তি উপলক্ষে দিয়ে দেন। আমি বলি এটা কি চুজ করছেন, এটা তো মেয়েদের ডিজাইন, লেডিস ডিজাইন, এটা আপনার ওই কোরিয়া অথবা চায়না এই স্টাইলের মগ এবং ওখানেরই মগ, এবং এই ডিজাইন হচ্ছে ওইরকম যেটাকে লেডিস হাফ লেডিস লাগে। বি ম্যানলি, আপনি একটা এলিগেন্ট একটা অনুষ্ঠান করতে যাচ্ছেন, তবে রয়্যালদের নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেখানে খুব পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিরা আসবে, তাহলে শেপটা হতে হবে ম্যানলি শেপে আসেন। এরপরে এটার মধ্যে গোল্ডেনের কাজ করেন অথবা রোজ গোল্ড কালারের কাজ করেন, দিস উইল গিভ ইউ এলিগেন্ট ফ্লেভার। এবং এখানের এই যে শেপটা, এই শেপটা আর এই শেপের মধ্যে অনেক পার্থক্য। মার্কেটে যত মগ দেখবেন সব এরকম মানে হাফ লেডিস মার্কা মগ, সোজা কথা। আর এই মগের এই ডিজাইনটা দেখেন, এটা একটা রয়্যাল ফ্লেভার দেয় আপনাকে। আপনি মগের এই কালারটা একটু দেখেন, এটা আপনাকে একটা রয়্যাল ফ্লেভার দিবে। তাহলে কাস্টমারের মাইন্ড সেট আপ আমি চেঞ্জ করে তারপরে তাদের বোর্ড মিটিং আবার চেঞ্জ করায় ডিসিশন ফাইনাল করে এরপর প্রোডাক্ট আমি দিই। আর আপনারা আমাকে এসে বলেন 20 টাকার গাইটের মাল বিক্রি করতে পারেন না, খুব আফসোসের বিষয়। অন্তত আমার সঙ্গে থেকে যখন আপনারা এই কথাগুলো বলেন, আমার কাছে মনে হয় যে আমি কাদের নিয়ে কাজ করি। আপনারা 400 টাকার একটা জিন্সের প্যান্ট বিক্রি করতে পারেন না, বলেন যে ভাই 200 টাকার মাল চলবে। তা আমি তো আপনাদের শুরুতেই বলে দিই ভাই, আপনারা যে এত ব্র্যান্ড ঘুরেন, মার্কেটে চলে কিন্তু লোকাল মাল, মার্কেটে চলে লোকাল মাল, তখন আপনাদের ভালো লাগে না, উনি বোধহয় দিতে পারবেন অরিজিনাল মাল, এই কারণে আমারে বলছে যে এত দামি মাল মার্কেটে চলে না, রকিজ মকিজ চলে না, অথবা চালাইতে পারবেন না। বেসিক্যালি আপনারা যে চালাতে পারবেন না এটা আমার মুখস্থ, এবং মার্কেটে এত দাম নিয়ে মাল নেয় না। মার্কেট সবসময় চায় 100% একটা ফ্রেশ মাল, যেন শোরুমে রাখলে ওটাকে ফ্রেশ লাগে। তো ফ্রেশ মাল কি স্টক লটে পাওয়া যায়? কোনো দিন পাওয়া যায় না, তখন এই মালটা তৈরি করেই দেওয়া লাগে। তাহলে আপনার এখন যে মাইন্ড সেট আপ আছে যে একদম এক্সপোর্টের একটা স্টক লটের একটা মাল নিয়ে তারপরে দোকানদারের কাছে যাব, ইন প্র্যাকটিক্যাল দোকানদার ওই মালটা নেয় না।
আপনাকে যেতে হবে তৈরি করা একটা সুন্দর মাল নিয়ে, যেটা প্যাকিংয়ের থেকে শুরু করে সব থাকবে একদম নতুনের ঘ্রাণ। একটা নতুন রবারের যেমন একটা সুন্দর ঘ্রাণ থাকে, নতুন বইয়ের একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণেই মানুষ নতুন বই পাওয়ার পরে দেখবেন বাচ্চারা বইটা খুলে এরকম ঘ্রাণটা টান দেয়, নতুন নতুন একটা বই। সো প্রতিটা মানুষ শোরুমে যে টাকা খরচ করে মাল কিনতে চায় ফ্লেভারের জন্য। স্টক লটের যত অথেন্টিক মাল বলেন আর যত জেনুইন মাল বলেন, এই মালে আপনার এই ফ্লেভার থাকবে না, থাকবেই না। ওয়াশ করলেও ওয়াশের অ্যাসিডের গন্ধ থাকবে। তাহলে আপনাকে ফ্রেশ মালই তৈরি করে নিতে হবে এবং লোকাল মালই নিতে হবে দেশের মার্কেটে চালানোর জন্য। যদি কিনা আপনার ফরেন বাইরের কোনো কাজ না করেন, তখন এই মালটা আপনার চলবে এবং এটা দিয়ে 12 মাস ব্যবসা হবে। এবং এইটার মধ্যে কস্ট কীভাবে কমানো যায় সেটা নিয়ে আমরা আপনাদের জন্য কাজ করি। সো দিস ইজ দ্য থিং, আমাদের প্রজেক্ট কীভাবে কাজ করে, আপনারা যারা পরিশ্রম করছেন সেটার আসলে ফলাফল কী হচ্ছে এবং কত জিরো থেকে কত দ্রুত মানুষের সাড়া পাচ্ছেন, আস্থা পাচ্ছেন, দোয়া পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন, সব কিছু এই ভিডিওতে হয়তো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যতদূর সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম সবার সামনে। সো আপনারা এখনও যারা খালি ব্রেন চালান, কে কি বললো, কে কি কমেন্টস লিখলো, এই কোম্পানি কি করতেছে, এই কোম্পানি কি বাটপারি করতেছে, এই কোম্পানিকে গালাগালি দিচ্ছে, এই কোম্পানি কি প্রোডাক্ট উঠাইছে, জুবায়েদ ভাই হাতে আংটি কয়টা পড়ছে, জুবায়েদ ভাই সালাম কেমনে দিছে, জুবায়েদ ভাই কয়টা কাশি দিছে, এই যে যেগুলা ঢং আপনারা করেন, আপনারা সারা জীবনই এটা করতে থাকবেন। এবং এইটার কারণে আজকে এখনো পর্যন্ত আপনি ওরকম জিরো পজিশনে আছেন, আপনি কোনো একটা লিডারশিপে নাই, কোনো একটা সেন্টারে নাই, আপনি ইনকাম করতেছেন না। খালি আপনাদের কাজ হচ্ছে এইগুলো করা আর এইগুলো দেখা আর ওইখান থেকে কমেন্টস করা, হ্যাঁ শেখ হাসিনা বোধহয় এটা করছে, হ্যাঁ খালেদা জিয়া বোধহয় এটা করছে। একবার বলেন ভালো, একবার বলেন মন্দ। নিজে তো জীবনে কোনোদিন রাজনীতি করেন না, নিজে কোনোদিন মন্ত্রী হইতে পারবেন না। আপনি পারবেন আজকে একটা রেস্টুরেন্টে বসে কথা বলতে, 1 বছর এরকম কথা বলতে বলতে যে 1 বছর পরে যে দেখা যাবে রাস্তার পাশে একটা সালাদিয়া হোটেলে সেখানে বসে করছেন, তারপরে একটা কি হয়েছে ফুটপাতে একটা চার দোকানে। আস্তে আস্তে আপনার লাইফ পড়ে যাচ্ছে। এখনও কি এটা ফিল করতে পারতেছেন যে আরও 5 বছর আগে আপনার বাবা যখন বেঁচে ছিল অথবা পরিবার আরও 10 জন আপনাকে টেক কেয়ার করতো, আপনি যখন ছোট ছিলেন তখন যে লাইফ ছিল, এখন লাইফ আপনার কোথায় নেমে আসছে? শুধুমাত্র আপনার এই বাজে অভ্যাসের কারণে। সেই বাজে অভ্যাস চেঞ্জ করে কাজে নামেন, কোনো কিছু চিন্তা না করে কিছু একটা বিশ্বাস করে অথবা আস্থা করে, সবার আগে বিশ্বাস করার আগে যাচাই বাছাই করেন, এরপর কাজে নামেন। এরপর আর ব্রেন মোটে চালান না, এই সবুজ সাহেবের মতোই কাজ করা শুরু করে দেন, দেখেন কি হয়। যখন কাজ করে বড় হবেন তখন খানস গ্লোবালকে আপনার বিচার করার দরকার নেই, খানস গ্লোবালের সাথেও কাজ করার দরকার নেই। আপনি আপনার মতো করে কত গ্লোবাল এরকম তৈরি করে ফেলতে পারবেন এবং আমরা চাই আপনি ওরকম একটা গ্লোবাল তৈরি করবেন এবং আমরা অন্তত মন থেকে বলতে পারবো যে এই ভাইটাকে সামান্য একটু উপকার করছিলাম, বাট এটা ছিল একটা ক্রিম, এ আজকে নিজে 10টা খানস গ্লোবাল তৈরি করে ফেলছে, মাশাল্লাহ। তখন আমাদের এই প্রজেক্ট সাকসেসফুল, বিকজ